রবি ঠাকুরের যেতে নাহিল। দুয়ারে প্রস্তুত গাড়ি, বেলা দ্বিপ্রহর, শরতের রৌদ্র কমে হতেছে প্রখর, জনশূন্য পল্লী পথে ধুলি উড়ে যায় মধ্যাহ্ন বাতাসে। স্নিগ্ধ অশ্বত্থের ছায় ক্লান্ত বৃদ্ধা ভিকারিণী জীর্ণ বস্ত্রপাতি ঘুমায়ে পড়েছে। যেন রৌদ্রময়ী রাতি ঝা ঝা করে, চারিদিকে নিস্তব্ধ নিঝুম, শুধু মোর ঘরে নাহি বিশ্রামের ঘুম। গিয়েছে আশ্বিন পূজার ছুটির শেষে, ফিরে যেতে হবে আজি বহুদূর দেশে সেই কর্মস্থানে। ভৃত্যগণ ব্যস্ত হয়ে বাঁধিছে জিনিসপত্র, দরাদরি লয়ে হাঁকাহাঁকি ডাকাডাকি এ ঘরে ও ঘরে। ঘরের গৃহিণী চক্ষু ছলছল করে বাতিতে বক্ষের কাছে পাষাণের ভার, তবুও সময় তার নাহি কাঁদিবার এক দণ্ডতরে। বিদায়ের আয়োজনে ব্যস্ত হয়ে ফিরে যথেষ্ট না হয় মনে, যতবারে বোঝা আমি বলি এ কি কাণ্ড, এত ঘট এত পট, হাড়ি সরা ভাণ্ড, বোতল বিছানা বাক্স, রাজ্যের বোঝাই কি করিব এত লয়ে। কিছু এর রেখে যায়, কিছু লই সাথে, সে কথায় কর্ণপাত নাহি করে কোনো জন। কি জানি দই ভাত এটা ওটা আবশ্যক যদি হয়, সেকে তখন কোথায় পাবে বিভুই বিদেশে। সোনামো সরু চাল, সুপারি ও পান, ওহারিতে ঢাকা আছে 2-4 খান গুড়ের পাটালি, কিছু ঝুনা নারিকেল, 2 ভাণ্ড ভালো রাই সরিষার তেল, আমসত্ত্ব আমচুর, শ্বেত দুধ, এইসব শিশি কৌটো, ওষুধ বিশুধ। মিষ্টান্ন রহিল কিছু হাড়ির ভিতরে, মাখা খাও ভুলিও না, খেও মনে করে, বুঝিনু যুক্তির কথা, বৃথা বাক্য ব্যয়, বোঝাই হইল উঁচু পর্বতের ন্যায়। তাকানো ঘড়ির পানে, তারপরে ফিরে চাহিনু প্রিয়ার মুখে, কহিলাম ধীরে তবে আসি। অমনি ফিরায়ে মুখখানি, নতশিরে চক্ষি পড়ে, বস্ত্রাঞ্চল টানি অমঙ্গল অশ্রুজল করিল গোপনে। বাহিরে দ্বারের কাছে বসি অন্য মনে কন্যা মোর 4 বছরে। এতক্ষণ অন্য দিনে হয়ে যেত স্নান সমাপন, 2টি অন্ন মুখে না তুলিতে আখি পাতা মুদিয়া আসিত ঘুমে। আজি তার মাতা দেখে নাই তারে, এত বেলা হয়ে যায় নাই স্নানাহার। এতক্ষণ ছায়া প্রায় ফিরিতেছিল সে মোর কাছে কাছে ঘেসে, চাহিয়া দেখিতেছিল মৌন নির্নিমেষে বিদায়ের আয়োজন। শ্রান্ত দেহে এসে বাহিরে দ্বারপ্রান্তে কি জানি কি ভেবে চুপি চুপি বসেছিল। কহিনু যখন মাগো আসি, সে কহিল বিষণ্ণ নয়ন ম্লান মুখে, যেতে আমি দিব না তোমায়। যেখানে আছিল বসে রহিল সেথায়, ধরিল না বাহু মোর, রুধিল না দ্বার, শুধু নিজ হৃদয়ের স্নেহ অধিকার প্রচারিল, যেতে আমি দিব না তোমায়। তবুও সময় হলো শেষ, তবু হায় যেতে দিতে হলো। নমস্কার।